আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হয়েছে গিয়ে কলার বড়া। তো এগুলো বিচি কলাগুলো একটা চালানে ছেঁকে নিয়ে, কারণ বিচিগুলো ভিন্ন করতে হবে আর কলাগুলো ভিন্ন করতে হবে, তারপরে এগুলো দিয়ে আবার পিঠা বানানো হবে। তা আম্মা এগুলো কলা ছুলে দিতেছিল কলাগুলো, আমি আবার এগুলোকে মধ্যে জালিতে প্রসেসিং করে নিব। তারপর হয়েছে গিয়ে এই বিচি ছাড়ানোর পরে তারপর ওইটা দিয়ে পিঠা বানানো হবে। তো আমি মাগরিবের নামাজ পড়ে তারপরে বসছি আর কি। তো বাইরের আবহাওয়া অনেক ঠান্ডা, মোটামুটি বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির দিনেই হয়েছে গিয়ে পিঠা অন্যান্য কিছু যেগুলো আর কি করে খাওয়া যায় আর কি, বাড়তি খাবার, ওগুলো বৃষ্টির দিনেই বেশি ভালো লাগে। তো আমি কলাগুলো প্রসেসিং করে নিতেছি, নেওয়ার পরে এগুলো দিয়ে পিঠা বানানো হবে, কলার বড়া আর কি। তো কলা, তারপরে আমের, কাঁঠালের এগুলোর পিঠা অনেক মজা হয়। তো আমার এগুলো একটু নরম সফট হয়, ভালোই লাগে। তো এখন এই যে এগুলো মানে কলাগুলো ভিন্ন করে নিব, আর বিচিগুলো আবার উপরে থাকবে, তারপরে রসটা নিচে পড়ে যাবে। এগুলোর ভিতরে চালের গুঁড়ি, তারপরে একটু আটা, এগুলো দিয়ে সুন্দর করে যে নিচে পড়ে গেছে। এখন প্রায় হয়ে গেছে। তো এগুলো এই যে বিচিগুলো বের হয়ে গেছে। তো বের হওয়ার পরে বিচিগুলো রেখে দিয়ে তারপরে রসটা দিয়ে আর কি পিঠা বানানো হবে। তো যাই হোক, এগুলো হয়েছে গিয়ে আগে অনেক সচরাচর খাওয়া হইতো আর কি। আগে প্রচুর মানুষ এগুলো লাইক করতো, আগের মানুষ। এখন আমরা এগুলো তেমন একটা লাইক করি না, কিন্তু আমার মার এগুলো পছন্দ, এগুলো খাইতে ভালো লাগে আর কি, আগের খাবার। এই জন্য আর কি মাঝে মাঝে বলে, তারপরে আমিও তৈরি করে দেই। কারণ আম্মা এখন আর ওরকম সব কিছু করতে পারে না, কারণ খাইতে মন চাইলেও করতে সাহস হয় না আর কি। তো কারণ করবে অ্যাট এ লং টাইম হয়, কারণ এত সময় ধরে করা শরীরের পক্ষে এখন আর সম্ভব হয় না। এই জন্য আমরা করে খাওয়ানো আর কি। তো আমার মন চাইছে কলার বড়া খাবে, এই জন্য করতেছি। এখন চালের গুঁড়িগুলো একটু চেলে নিতেছি এগুলো, কারণ আমাদের করা ছিল অনেক দিন। তো এগুলো ঠিক আছে কিনা একটু দেখার জন্য, হয়তো বা অনেক কিছু আবার পোকটোক হইতে পারে, কিন্তু না, ফ্রেশ ছিল। তো এখন চালের গুঁড়ি দিয়ে দিলাম কলার ভিতরে, চালের গুঁড়ি, তারপরে আটা, তারপরে সামান্য একটু চিনি দিতে হবে, কারণ কলাগুলো অনেক মিষ্টি হওয়ার কারণে বেশি চিনি ইউজ করা লাগবে না, কারণ এগুলোই যে মিষ্টি, অনেক মিষ্টি। তা আমি চালের গুঁড়ো আর আটা দিয়ে এগুলোকে একটু মথে নিতেছিলাম, কারণ এই যতই যা পিঠা কিংবা অন্য কিছু ওগুলোকে বেশি পরিমাণে মালিশ করলে, এখন করা শেষ, আমি আবার একটু রেস্টে দিয়ে দিছি। তো রেস্ট অনেক এক ঘন্টার মতো রেখে দিছি। তো এখন এগুলো ভেজে নিব আর কি, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। তো বাইরে অনেক বৃষ্টি হইতেছে, কারণ রাত প্রায় 10টার পরে রাত হইল, তখন বৃষ্টি, বাইরের রিমঝিম বৃষ্টি, আর কাজ অনেকটাই মনোরম লাগে আর কি, ভালোই লাগতেছিল আমার। আম্মা ঘুমিয়ে গেছে, আমি পিঠা বানাইতেছি। তো আম্মা বানানো শেষ হলে আমাকে জাগে উঠে দিব, খাইতে পারবো। কারণ পিঠাগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, এগুলো একটু কালার চলে আসবে, কারণ কলার কারণে এটার কালারটা একটু উপরে তাড়াতাড়ি আসবে। তো এমনি তো পিঠা ভিতরে হয়ে যাবে, কারণ এই যে মশলা পিঠাগুলো ফুলে একেবারে নরম হয়ে গেছে। তো এত সুন্দর হয়েছে পিঠাগুলো, একেবারে ফুলে টুপটুপা, এই যে এটা দিয়ে স্পঞ্জ করলে ভিতরে চলে যায়। তো একেবারে টুপটুপা, আর এত মজা হয়েছে যে আমি বানানোর জন্য বলতেছি তা না, মজা হয়েছে মাশাআল্লাহ। তো এখন প্রায় বানানোর শেষ, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে, বৃষ্টির রিমঝিম শব্দ, আর হচ্ছে গিয়ে পিঠা বানানো, তারপরে খাওয়া, ভালোই। তো আমি হচ্ছে গিয়ে এগুলো একটু বেশি টাইম করে উঠাইতেছি, কারণ অনেক তেল থেকে গেলে আবার গ্যাসের সমস্যা, এই জন্য আর কি। তো ভালোই লাগতেছে আমার কাছে, কারণ একটা জিনিস যদি আমি করে আম্মাকে খাওয়াইতে পারি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ভালো লাগে তো কী করার, কিন্তু আবার মাঝে মাঝে অনেকটা সময় করতে মন চায় না, তারপর আবার মনে করি যে আম্মা বলছে এই জন্য করতেছি, কিংবা খাওয়ার জন্য। তা আমি সব কিছুই আমার ফেভারিট, এগুলা দেখা করা খাওয়ার তেমন একটা ফেভারিট না। তো আম্মা খাবে কিংবা আরও 2-1জন খাবে, এটাই হচ্ছে আমার বেস্ট ওয়ার্ক। আর মনে করি আমার কাজের জন্য যদি কেউ তৃপ্তি পায় খেয়ে, এটাই আমার ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।